নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে এসেছি একটু শপিং করতে। অবশ্য এই শপিংটা পুরোটাই হবে হচ্ছে কুহুর। আর ওর যেহেতু এখন একটা কোচিংয়ে ভর্তি হয়েছে, তো সেটার ক্লাস ছিল। তো সেখানে প্রায় ৩-৪ ঘন্টার ক্লাস হওয়ার পরে ওখান থেকে একবারে ওকে পিক করে নিয়েছি আমরা। তো বেচারির পেয়ে গেছে খিদে। তো আমরা বললাম যে শপিং করার আগে কিছু হালকা ফুলকা খেয়ে নে। ও খুব একটা খেতে চাইছিল না, কারণ ওই যে কতক্ষণে জামা কাপড় কেনা হবে সেই আনন্দে। তো জোর করাতে অল্প একটু কিছু খেয়ে নিয়ে এরপর আমরা শপিং করতে ঢুকলাম। কারণ একবার শপিং করা শুরু হলে তখন পুরো কমপ্লিট না করে আবার খাওয়া যাবে না। তো এই কারণে জোর জবরদস্তি করাতে অল্প কিছুও খেয়ে নিল। তো এবারে শুরু হলো আমাদের শপিং। আর এই যে শপিংয়ের ও যত ড্রেস, জিন্স টপ বা ওয়ান পিস যা যা ও ড্রেস নিয়েছে, সব কিন্তু অবশ্যই ওর নিজের পছন্দ। আর ম্যাক্সিমামটাই মানে পুরোটাই পাপার পছন্দের। ড্রেস পরে পরে পাপাকে দেখানো কোনটা পছন্দ হচ্ছে, কোনটা ঠিক হচ্ছে ফিটিং, কোনটা ভালো লাগছে। তো সবটাই পাপার পছন্দের নেওয়া। ওই যে বলে না পাপা কি পরি। তো এখানে মায়ের খুব একটা ভূমিকা নেই। তো জিন্সটা তো পছন্দ হয়ে গেল, কোন জিন্সটা ও নেবে সেটাও চুজ করে ফেলেছে। এখন হচ্ছে ড্রেস, মানে উপরের টপ বা ওয়ান পিস যা নেবে সেইগুলো পছন্দ করার পালা। এই যে সাদা একটা গাউন টাইপের পরেছে, গাউন বলবো না, হুম, একটা ভাল লাগছে। স্কার্ট আর ওপরের টপ। হুম, এই ড্রেসটা আমার পছন্দ করা, আমার খুব ভালো লেগেছে এই ভালো। ড্রেসটা। সবগুলো পরছে আর বাইরে বেরিয়ে এসে সব ড্রেসগুলো ট্রাই করছে, আর বাইরে বেরিয়ে এসে পাপাকে দেখানো হচ্ছে। পাপা যেটাতে বলছে হ্যাঁ, সেটাও নেওয়া হচ্ছে। আর যেটা পছন্দ হচ্ছে না বা পাপা বলছে না এটা ঠিক একটা ভালো লাগছে না, তো সেটা বাতিল। হ্যাঁ, আরেকটা জিনিস বলি, আপনারা হয়তো ভাবছেন যে এই সময় মানে এখন কোনো অকেশন না, কোনো অনুষ্ঠান না বা পুজো না, হঠাৎ করে আমরা কুফুর জন্য কেন এত শপিং করছি? তো এটা একটু সারপ্রাইজ থাকুক, এটা আপনাদের নেক্সট ব্লগে জানাবো কেন আমরা কুফুর জন্য এত শপিং করছি। তো নিচ থেকে তো হয়ে গেল, ড্রেসের শপিংটা হয়ে গেছে, এখন উপরে এসে জুতোর হচ্ছে। পাপা চুজ করে দিচ্ছে মেয়ে কোন জুতো পরবে। আর মেয়ের নখরা দেখুন, সেটাই। মেয়ে তো হচ্ছে প্রিন্সেস। হুম। হ্যাঁ, পরি। পরি, এই যে পাপা কি পরি। তো মেয়ের শপিং পাপা চুজ করে দিচ্ছে। হ্যাঁ, এই দেখুন। এমন একটা ভাব পাপা করছে আর মেয়ে করছে না, পাপা এটা বেরোতে যাচ্ছে না, ও বাবা তুমি নিয়ে আমাকে উদ্ধার করো মা। চুজ দেখো, এদের সহজে আর পছন্দ হয় না। আর এই যে এই সাদা জুতোটাই আমাদের সবার পছন্দ হলো, আর ওরও খুব পছন্দ হয়েছে, তো ঠিকঠাক লাগলো এটাই, তো এটা নেওয়া হলো। আর এরপরে জুতো শপিং পরে একটা বেল্ট দরকার। তো এমন একটা কালারের বেল্ট চুজ করা হলো যেটা সব জিন্সের সাথেই পরা যাবে। কুহুর শপিং এর পরে আমরা গেলাম আরেকটা সাইডে। তো সেখানে ছিল হচ্ছে হোম ডেকোরের শপিং। তো সত্যি বলতে এই জায়গাটাতে আসলে না নিজেকে কন্ট্রোল করাটা খুব মুশকিল হয়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগে। এই যে যেমন ঘর সাজানোর এত জিনিস সুন্দর সুন্দর পাওয়া যায়, আর প্লাস সব থেকে বেশি আমাকে অ্যাট্রাক্ট করে যেটা রান্নাঘরের জিনিসপত্র, মনে হয় যেন এটা নিই ওটা নিই, খুব ভালো লাগে। তো এখানে সমস্ত শপিং কমপ্লিট করার পর আবার আরেকটা শপে ঢুকলাম, যেখানে এই দেখুন টেডি বিয়ারগুলো। আর সত্যি বলতে টেডি বিয়ারগুলো এত সফট, এত ভালো লাগছিল, এত নরম, তো মনে হচ্ছিল যেন এখান থেকে দুই একটা নিয়ে নিই। আর দেখুন টেডি বিয়ারগুলো নিয়ে পাগলামো কি করছে, মনে হচ্ছে যেন এখনো ও বাচ্চাই রয়েছে। আর ওগুলো নেওয়ার জন্য কি মুখটা ভার হয়ে গেছে তার, ওখান থেকে কেন একটা আমরা টেডি বিয়ার কিনে দিলাম না। যাই হোক, অনেকটা সময় গেল, প্রায় ৪-৫ ঘন্টা হয়ে গেল আমাদের শপিংয়ের। আর শপিং করার পর আমরা ভীষণ টায়ার্ড, তো এই আইসক্রিম আর ফালুদা খেয়ে এখন বাড়ি যাওয়া হবে। আর কুহুর জন্য কেন এত শপিং করা হলো এটা একটু সারপ্রাইজ থাকুক, নেক্সট ব্লগে আপনাদের পুরো ডিটেলসে সব কিছু দেখাবো। ফালুদাটা বেশ ভালো বানিয়েছিল, অনেক রকম আইসক্রিম দিয়ে, খুব ভালো লাগলো খেতে। আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবার হাজির হব অন্য কোনো একটা ব্লগ নিয়ে। আজকের মতো এখানেই রাখি, নমস্কার।